আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের দ্য ডেইলি স্টার এডিটোরিয়ালসে। আজকে আমরা 2022 সালের মার্চের 14 তারিখের দ্য ডেইলি স্টার নিউজ পেপারের এডিটোরিয়ালস অংশ থেকে পড়ছি, যেটার টাইটেল ম্যাক্রো মিরর। এবং এখানে উনি জনগণের যে চিন্তাভাবনা বা জনগণের দুর্ভোগ এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই আর্টিকেলে। এই আর্টিকেলের সাব টাইটেল হচ্ছে প্রাইস অফ এসেনশিয়ালস। এসেনশিয়ালস শব্দের অর্থ হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেগুলো আমাদের দৈনিক লাগে, চাল, ডাল, পেঁয়াজ, তেল, এগুলা। ইজ দ্য অনলি ওয়ে আপ, বলছে শুধুমাত্র এটার মূল্য বৃদ্ধি কি একমাত্র উপায়? এর পেছনে ব্যবসায়ীরা অনেক তারা মন্তব্য করছেন যে ইউক্রেনের যুদ্ধ লাগার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, কিন্তু সেটা নিয়ে আমরা রুট অ্যানালাইসিস দেখব যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম কেন বাড়ে, আর একবার বাড়লে কেন বিশ্ববাজারে এর দাম কমলেও পরবর্তীতে আর কমে না। তো এরকম পুরো বিষয়গুলোর একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে। লিখেছেন ফাহমিদা খাতুন। ফাহমিদা খাতুনের পরিযোজনা খুবই জরুরি যারা চাকরি প্রার্থী তাদের জন্য, কারণ উনি সিডিপির একজন এক্সিকিউটিভ, উনি ডিরেক্টর এবং একজন রিনাউন্ড ইকোনমিস্ট। তো চলুন আমরা শুরু করি পড়া। দেখতে পাচ্ছেন বেলুনে করে এই নিত্য প্রয়োজনীয় আমাদের দ্রব্যগুলো আকাশে রওনা দিয়েছে, অর্থাৎ এটা একটা ভিজুয়ালাইজেশন, একটা মেটাফোর। অর্থাৎ এই যে তেলের দাম এত বাড়ছে, অন্যান্য দ্রব্যের দাম এত বাড়ছে, এটা নিয়েই মূলত এখানে আলোচনা করা হয়েছে। The struggle of the poor and the low-income group that began with the outbreak of COVID-19 in early 20s now worsened by the unabated rise in the prices of essential. উনি বলছেন যে আমাদের যে গরিব এবং নিম্ন আয়ের মানুষ, লো ইনকাম গ্রুপ, তারা যে 2020 সালে কোভিড-19-এর পর থেকেই তারা যে একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন, এটা একদম চরম পর্যায়ে পৌঁছেছে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে। আনঅ্যাবাটেড শব্দের অর্থটা চলুন আমরা এক্স্যাক্ট অর্থ দেখে আসবো। হার্ডওয়ার্ড তো আমরা বরাবরইভাবে দেখি। চলুন, আনঅ্যাবাটেড শব্দের অর্থটা কী? এই শব্দের অর্থ হচ্ছে অপ্রতিরোধ্য, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে জিনিসপত্রের লাগামহীন দাম বলা যায় একে আর কি, আনঅ্যাবাটেড। ওকে, এটা বলতে পারেন যে আনইম্পেডেড বা আনঅবস্ট্রাক্টেড। এই যে দেখুন, আনইম্পেডেড বা আনঅবস্ট্রাক্টেডও বলা যায়, বা ইন্টিগ্রেট বা আনটার্নিস্ড, এগুলো হচ্ছে সিনোনিম। আচ্ছা, these people are still grappling with their limited budgets as the pressure of the price hike continue to mount. দুইটা হার্ড ওয়ার্ড, একটা হচ্ছে গ্রাপলিং আর একটা হচ্ছে মাউন্ট। এই দুটার অর্থ দেখে দেন আমরা হচ্ছে পুরো সেন্টেন্সটার অর্থ আপনাদেরকে তুলে ধরব। আচ্ছা, এখান থেকে ডিরেক্ট যাওয়া যাবে গুগল ট্রান্সলেট করে। গ্রাপলিং শব্দের অর্থ আঁকড়ে ধরা। তাহলে আঁকড়ে ধরা অর্থাৎ মানুষ তাদের সেই স্বল্প বাজেট, এটা আঁকড়ে ধরেই চলছে, মানুষের কিন্তু বেতন বাড়েনি, কামাই তেমন বাড়েনি। আর মাউন্ট শব্দের অর্থ হচ্ছে, মাউন্টেন শব্দ থেকে আসলে আসা, মাউন্ট শব্দের অর্থ হচ্ছে যেটা উচ্চ গতি বা ঊর্ধ্বমুখী, এইটাকে বলে হচ্ছে মাউন্ট। অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ছে, এটা আপনারা বুঝতে পারছেন, এটাকে ইন্ডিকেট করেছে। অর্থাৎ বলছে যে মানুষ তাদের স্বল্প বাজেট নিয়ে এখনও প্রেসারে আছে, কারণ তাদের বাজেট না বাড়লেও প্রাইস হাইকস কন্টিনিউস টু মাউন্ট, অর্থাৎ দ্রব্যমূল্য একদম তুমুল গতিতে, ঊর্ধ্বগতিতে বৃদ্ধি পাচ্ছে, মূল্য স্ফলন হচ্ছে। অফকোর্স দ্য গ্লোবাল ইকোনমি ইজ অলসো আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার। বলছে নিশ্চয় পুরো পৃথিবীর ইকোনমি একটা তুমুল চাপের মধ্যে আছে। উইথ দ্য প্যান্ডেমিক পারসিস্টিং ফর মোর দ্যান 2 years। পারসিস্টিং শব্দের অর্থ কী, যাদের জানা দরকার তাদের উদ্দেশ্যে জেনে আসি আমরা। চলুন, পারসিস্ট শব্দের অর্থ হচ্ছে অব্যাহত থাকা। তাহলে বলছে 2 বছর যে অব্যাহত থাকলো আমাদের করোনা, 2 বছরের বেশি সময় ইকোনমি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হ্যাভ লস্ট পেস। পুরো পেস মানে গতি, পুরো পৃথিবীর অর্থনৈতিক গতি হারিয়েছে। ইন সাম কেসেস স্টল শব্দের অর্থ একদম স্থির হয়ে যা। সাপ্লাই ডিসরাপশন, লজিস্টিক্যাল ইন্টারাপশনস, শিপিং অ্যান্ড এয়ারলাইন চার্জেস অ্যান্ড পোর্ট কনগেশনস হ্যাভ লেড টু হায়ার প্রাইসেস অফ কমোডিটিস। পোর্ট কনগেশনস মানে হচ্ছে বিভিন্ন বন্দরে জট তৈরি হয়েছিল মালামাল, কারণ করোনার কারণে কিন্তু সেগুলো পণ্য পরিবহন করা যাচ্ছিল না, এই কারণে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে। আপনারা জানেন কি না, যারা বিশ্ব অর্থনীতির বিষয়টা মাথায় রাখেন, কোনো একটা পোর্টে যদি অনেকদিন ধরে মালামাল আটকে থাকে তাহলে সেটা কিন্তু দাম বেড়ে যায়, কারণ পোর্টের কস্ট দিতে হয় সেই মালামালটার জন্য কোম্পানিকে। তো এই কারণে করোনার সময় থেকে দাম বাড়ছিল, কিন্তু এখন যেন বাজারে আগুন লেগেছে ইউক্রেন যুদ্ধের অজুহাতে। এটা নিয়ে মূলত আজকের আমাদের আলোচনা। দিস ইজ অ্যাফেক্টিং দ্য ইকোনমিক রিকভারি প্রসেস অ্যাজ এ লার্জ সেকশন অফ পিপল আর স্টিল স্ট্রাগলিং টু স্টে অ্যাফ্লোট। অ্যাফ্লোট শব্দের অর্থ চলুন খুব ইম্পর্টেন্ট হার্ডওয়ার্ক দেখে আসি। অ্যাফ্লোট শব্দের অর্থ হচ্ছে
চালু থাকা বা ভাসন্ত অবস্থায় থাকা। তাহলে বলছে মানুষ এই যে বেঁচে থাকা, মানুষ ডুবে যাওয়ার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। অন দ্য আদার হ্যান্ড, ডিমান্ড ইজ অন দ্য রাইজ অ্যাজ কান্ট্রিজ স্ট্রাইভস টু রিকভার ফ্রম দ্য প্যান্ডেমিক ফল আউট। বলছে সব কিছুর চাহিদা বাড়ছে, কারণ প্রোডাকশান তখনই বাড়বে যখন চাহিদা বাড়বে, আর যেহেতু করোনা প্যান্ডেমিক এখন অনেকটা কমে গেছে তাই চাহিদা কিন্তু অনেক বাড়ছে। দ্য ক্যাপাসিটি অফ ইকোনমিস টু মিট দ্য ডিমান্ড রিমেইনস আনফুলফিলড ইন ভিউ অফ দ্য ইকোনমিক শ্রিঙ্কেজেস ডিউরিং দ্য প্যান্ডেমিক। শ্রিঙ্কেজের শব্দের অর্থটা জানা খুবই জরুরি, চলুন জেনে আসি। হার্ডওয়ার্ডগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে তুলে ধরছি। শ্রিঙ্কেজ শব্দের অর্থ সংকোচন, সংকোচন বলতে পারেন কার্সিং, হ্যাঁ, বা শ্রিভেলিং বা কার্ভিং, এই শব্দের অর্থ সংকোচন বা কোচন। অর্থাৎ ইকোনমি আমাদের দেশের যেহেতু ইকোনমি সংকুচিত হয়েছে, যতটুকু গ্রোথ জিডিপি গ্রোথ হওয়ার কথা ছিল সেটা হয়নি, তাই আমাদের যে ইকোনমিক অর্থনীতির যে চাহিদা সেটা কিন্তু এখনও ফুলফিল হয়নি, পরিপূর্ণ হয়নি। ইনডিড বাংলাদেশি কনজিউমার্স বিগ্যান টু ফিল দ্য ইনফ্লেশনারি প্রেশার ইন জুন 2020, অর্থাৎ 2020 সাল থেকে ইনফ্লেশনারি মানে হচ্ছে মুদ্রাস্ফীতির চাপটা বাংলাদেশের যারা ভোক্তা তারা অনুভব করা শুরু করেছেন। হাই কমোডিটি প্রাইস ইন বাংলাদেশ আর অফেন কানেক্টেড উইথ হাই গ্লোবাল প্রাইসেস। হচ্ছে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বাড়ে, পুরো পৃথিবীতে দাম বাড়লে অবশ্যই, বাট দ্যাট ইজ নট অলওয়েজ দ্য রিয়েলিটি, কিন্তু সেটাই সবসময় বাস্তবতা নয়। অর্থাৎ এইটাই আসলে আমাদের তিক্ত অভিজ্ঞতা, যে ধরুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লো, একবার যে সয়াবিন তেলের দাম বাড়াবে দেখবেন কখনোই এই সয়াবিন তেলের দাম কিন্তু আর কমানো হবে না, কিন্তু বিশ্ববাজারে একসময় দাম কমে যাবে এবং যারা সয়াবিন তেল কিনেন তারা এই অজুহাতে এখন দাম বাড়িয়ে দিচ্ছেন, তাদের বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু দাম যখন বিশ্ববাজারে কমে যাবে তারা কম দামে কিনলেও কিন্তু বেশি লাভ করতে থাকবেন। ইন বাংলাদেশ দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু ব্লেম এক্সটার্নাল ফ্যাক্টরস। বাংলাদেশে একটা প্রবণতা আছেই বহির্মুখী যে ফ্যাক্টরগুলো, অর্থাৎ বহির্মুখী যে বড় ব্যাপারগুলো সেগুলোকে কী করা, ব্লেম করা বা দোষারোপ করা ফর হাই প্রাইজেস ইভেন ইফ সার্টেন কমোডিটিস ডু নট হ্যাভ এনি কানেকশনস উইথ দ্য গ্লোবাল ডিমান্ড। যদিও সব দেখুন তেলের দাম বাড়ার সাথে সাথে সবগুলো পণ্যের দাম বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে তেল না হয় বাইরে থেকে আসে, মসুর ডাল না হয় বাইরে থেকে আসে, কিন্তু সব প্রোডাক্ট কি বাইরে থেকে আসে না। অনেক প্রোডাক্ট আমাদের দেশে উৎপাদিত হচ্ছে, তাহলে সেগুলোর দাম কেন এইভাবে বাড়ানো হচ্ছে? এইটাই হচ্ছে প্রশ্ন, মূল প্রশ্ন, যে মানুষের দুর্ভোগটা কেন সব দিক দিয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ এই যে ব্যবসায়ীদের লোভী মন মানসিকতা। অ্যাজ দ্য কান্ট্রি ইম্পোর্টস এ ফিউ ইম্পর্টেন্ট কমোডিটিস, যেহেতু দেশ কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য আমদানি করে, হায়ার প্রাইজেস অফ দোজ উইল বি পাসড অন টু দ্য কনজিউমার্স। হ্যাঁ, সেগুলো জনগণের কাছে, জনগণকে ভোগ করতে হবে, এটা মেনে নেওয়া হচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, সাচ পাস থটস থ্রো ইজ রিফ্লেক্টেড অনলি ইন দ্য কেস অফ প্রাইস হাইক। যখন দ্রব্যমূল্যের দাম বাড়ে তখনই আমরা দেখি এই কথাগুলো শোনা যায়, কিন্তু যখন গ্লোবাল প্রাইজেস ডিক্লাইন, দ্রব্যমূল্যের দাম কমে পুরো পৃথিবীতে, ইট ডাজ নট গেট রিফ্লেক্টেড ইন আওয়ার ডোমেস্টিক মার্কেট। আমাদের দেশে কিন্তু আর দাম কমে না, দেশের অর্থনীতিতে, দেশের মার্কেটের প্রতিফলন দেখা যায় না। সো হোয়েন দ্য গ্লোবাল প্রাইজেস অফ ফুয়েলস অ্যান্ড আদার কমোডিটিস গো আপ, দেয়ার প্রাইজেস ইন আওয়ার ডোমেস্টিক মার্কেট আর রাইজড করেসপন্ডিংলি। তাই বলা হচ্ছে যে যখন গ্লোবাল প্রাইস অর্থাৎ বিশ্বে বাজারে দাম বেড়ে গেল ফুয়েল এবং অন্য কমোডিটিসের, আমাদের ডোমেস্টিক মার্কেটেও এটা বেড়ে গেল, বাট দ্য অপোজিট ডাজ নট হ্যাপেন। কিন্তু এর বিপরীতটা কখনো হয় না। হোয়াইল ইম্পোর্টার্স পে লেস ফর দেয়ার ইম্পোর্টস, যখন রপ্তানিকারকদের কম টাকা দিয়ে আমদানি করতে হয়, দ্য ইন্ড কনজিউমার্স অর্থাৎ একদম শেষ যারা ভোক্তা, শেষ স্তরের আমরা, কন্টিনিউ টু পে দ্য ইলেভেটেড প্রাইস, আমরা কিন্তু ওই বেশি দাম দিচ্ছিলাম ওটা দিতেই থাকি খুচরা যারা ক্রেতা। বাংলাদেশ ইজ ডিপেন্ডেন্ট অন ইম্পোর্টেড অয়েলস, বাংলাদেশ রপ্তানি করা তেলের উপর নির্ভরশীল। দ্য oil prices for Brent crude oils have increased by 83.9% over the last 12 months. এটা কিন্তু স্বীকার করে নিতে হবে যে ব্রেন্ট অয়েলের দাম বিশ্ববাজারে 83 গুণ বেড়েছে, প্রায় শতভাগ বেড়েছে বিগত এক বছরে। This increase is worrisome since the share of Brent oil is the globally traded crude oil is more than 50%. পুরো পৃথিবীতে আমরা যে ক্রুড অয়েল অপরিশোধিত তেল, সেই তেলের 50%-এর মধ্যে থাকে ব্রেন্ট অয়েল। সো এটার দাম বাড়লে পুরো পৃথিবীতে কিন্তু দাম বাড়ছে। দ্য প্রাইস ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ টু রাইজ ইন দ্য ফেস অফ দ্য অনগোয়িং রাশিয়া ইউক্রেন ওয়ার, এবং এটা কমবে না যেহেতু এখন রাশিয়া ইউক্রেন ওয়ার চলছে, তাহলে তেলের দামটা কিন্তু একটু বাড়তি থাকবে। কিন্তু সরকার কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে, আমরা একটু দেখব শেষে গিয়ে, যে সরকার শুল্ক নিচ্ছে না তেলের উপরে, এখন অনেক কম শুল্ক নিচ্ছে। দেয়ারফর দ্য বাংলাদেশ গভর্নমেন্ট উইল হ্যাভ টু প্রিপেয়ার
ফর ফেস সাচ প্রাইস হাইক স্ট্র্যাটেজিক্যালি, বাংলাদেশের সরকারের উচিত হবে যে দেরি না করে উইদাউট অ্যানি ডিলে এটাকে কৌশলগতভাবে মোকাবেলা করা। দ্য ডিমান্ড ফর ফুয়েলস হ্যাজ বিন হাই অ্যাজ কান্ট্রিজ হ্যাভ বিন স্ট্রাইভিং টু রিকভার। ফুয়েলের দাম বাড়ছে যেহেতু পুরো সবগুলো দেশ প্যান্ডেমিক থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কলকারখানা আবার গতি এসেছে, তাই এটার দাম বাড়ছে। বাংলাদেশ শুড মেক অ্যাডভান্স পারচেসেস টু রিডিউস দ্য প্রেশার অফ হাই প্রাইসেস, বাংলাদেশের উচিত অগ্রিম ক্রয় করা এই উচ্চ মূল্য ঠেকানোর জন্য। হাই পেমেন্ট ফর এক্সপেন্সিভ ফুয়েল উইল বি এ স্ট্রেস অন দ্য কান্ট্রি গিভেন দ্য শিঙ্কিং ফিসকাল স্পেস। বাংলাদেশ অলসো ইম্পোর্টস এডিবল অয়েল, ফুড, সুগার, ইন্টারমিডিয়েট গুডস অ্যান্ড র ম্যাটেরিয়ালস ফর প্রোডাকশন। বাংলাদেশ অনেক কিছু আমদানি করে, আমরা দেখছি খাবার, চিনি, তারপরে হচ্ছে র ম্যাটেরিয়াল আমদানি করে, প্রোডাকশনের জন্য বিভিন্ন কাঁচামাল আমদানি করে। ইউজিং দ্য এক্সকিউজ অফ দ্য অনগোয়িং রাশিয়া ইউক্রেন ওয়ার, প্রাইজেস অফ দিস ম্যাটেরিয়ালস পার্টিকুলারলি অফ এডিবল অয়েল হ্যাভ স্কাই রকেটেড, অর্থাৎ এমন আকাশ সমান মূল্য বৃদ্ধি পেয়েছে এই এডিবল অয়েল অর্থাৎ ভোজ্য তেলের। প্রথমে কিন্তু আমরা ভোজ্য তেলের কথা বলছিলাম না, আমরা বলছিলাম জ্বালানি তেলের কথা, ক্রুড অয়েল, আর এখন আমরা বলছি ভোজ্য তেলের কথা। দ্য গভর্নমেন্ট রিসেন্টলি উইথড্র ভ্যাট ফ্রম এ ফিউ আইটেমস সাচ এস এডিবল অয়েল, চিকপিক্স, সুগার অ্যান্ড লেন্টিলস টিল জুন দিস ইয়ার। সরকার একটা খুবই প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে সরকার ভোজ্য তেল, তারপরে সুগার, চিনি এবং ডালের উপর থেকে কিন্তু সরকার নেবে না, এখন তারা কোনো ধরনের ভ্যাট তারা প্রত্যাহার করেছে, অর্থাৎ সরকার এখন এটার থেকে শুল্ক না নিয়ে জনগণের দুর্ভোগ কমাতে চাচ্ছে। দিস হ্যাজ বিন এ রাইট মুভ, এটা একটা সঠিক প্রক্রিয়া, সঠিক পদক্ষেপ। গিভেন দ্যাট দ্য ডিমান্ড ফর দিস প্রোডাক্টস উইল ইনক্রিজ অ্যাহেড অফ রমাদান, কারণ রমজান মাসে পৃথিবীর একমাত্র বাংলাদেশ যেখানে সব কিছুর দাম বেড়ে যায়, যেটা এখনও এক মাস আর নাই। হাউএভার দ্য নিড ফর স্ট্রং মার্কেট ইন্টেলিজেন্স ইজ ক্রিটিক্যাল। এই যে আমাদের সরকারের যে বাজার নজরদারি, এটা খুবই দরকার। Unscrupulous market players have been active to take advantage of difficult period. অসাধু যারা মজুদদার তারা অপেক্ষা করে আছে এই ফলাফল, এই সময়ের সুযোগে দাও মারার জন্য। বাই স্টক পাইলিং, মজুদ করবে, অ্যান্ড ক্রিয়েটিং আর্টিফিশিয়াল ক্রাইসিস ইন দ্য মার্কেট, তার কৃত্রিম সংকট সৃষ্টি করবে মার্কেটে। ইফিসিয়েন্ট মার্কেট ম্যানেজমেন্ট থ্রু ক্লোজ মনিটরিং অ্যান্ড সুপারভিশন উইল বি ক্রিটিক্যাল টু কিপ দ্য কমিউনিটি প্রাইস আন্ডার কন্ট্রোল ডিউরিং রামাদান অ্যান্ড বিয়ন্ড। তাই কী করতে হবে? মার্কেট ম্যানেজমেন্ট, বাজার নজরদারির ব্যবস্থা করতে হবে এবং তীক্ষ্ণ নজরদারি করতে হবে পুরো বাজারে, তাহলেই রমজান মাসে এবং তার পরের সময়ে কিন্তু পণ্যের দাম স্থির থাকবে, না হলে আরও অনেক বেড়ে যাবে। মানুষ রোজা রেখে মানুষ কষ্ট পাবে। দ্য আদার মেজার্স দ্যাট দ্য গভর্নমেন্ট শুড পুট দ্য প্লেস ইনহ্যান্সমেন্ট অফ সাপোর্ট ফর পুর অ্যান্ড লো ইনকাম গ্রুপস। সরকারের উচিত এই যে গরিব এবং নিম্ন মধ্যবিত্ত তাদেরকে সহযোগিতা করার জন্য আলাদা পদক্ষেপ নেওয়া। দ্য ভলিউম অফ সেল অফ এসেনশিয়াল কমোডিটিস থ্রু দ্য ওপেন মার্কেট সিস্টেম OMS শুড বি ইনক্রিজড। অর্থাৎ এই যে আমরা দেখছি টিসিবির মাধ্যমে, ওপেন মার্কেটের মাধ্যমে খাবার সরকার এই যে বিভিন্ন ভোজ্য পণ্য বিক্রি করছে, এগুলার আরও বাড়ানো উচিত। কারণ এই ট্রাকগুলোর সামনে আমরা মানুষের ভিড় দেখছি, কিন্তু মধ্যবিত্ত মানুষরাও দাঁড়াচ্ছেন, যেটা আগে ছিল না। কারণ এখন মানুষ এই 100 টাকা বাঁচাতে চাইছেন, একটা তেল কিনতে গিয়ে 100 টাকা বেশি দেওয়ার সামর্থ্য মানুষের অনেকেরই এখন নাই, এবং প্রত্যেক দিন এটা মানুষের পক্ষে অসম্ভব, কারণ মানুষের কিন্তু আয় কিন্তু সীমিত। In a welcome move, the government has decided to supply edible oil, sugar, lentils and chickpeas at an affordable price to 50 million people across the country. সরকার 50 লাখ লোককে এটা বিতরণ করবে, খুবই এটা একটা প্রশংসনীয় পদক্ষেপ। Distribution of these commodities must be managed effectively and without any corruption. কিন্তু এগুলা যেন দুর্নীতি ছাড়া, বাংলাদেশে যেটা হয় দুর্নীতি হয় এসব ক্ষেত্রে, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। So that the eligible people have access to these items at low price, যেন যোগ্য ব্যক্তিরা এটা কম মূল্যে পান, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। Indeed, the government should provide direct cash support to the poor. সরকারের উচিত সরাসরি নগদ অর্থ প্রদান করা, enhance social protection for low income families, এবং সামাজিক নিরাপত্তা দেওয়া যারা অল্প আয়ের মানুষ তাদের জন্য, and extend stimulus to the small business. আচ্ছা, এখন আমরা একদম লাস্ট প্যারায় চলে এসেছি, একটুক পড়ি। ইন বাংলাদেশ, ডিসপাইট বাম্পার প্রোডাকশন, বাংলাদেশে তুমুল পরিমাণে উৎপাদন হওয়ার পরও দ্য রাইস মার্কেট হ্যাজ বিন অবজার্ভ টু বি ভোলাটাইল ডিউরিং দ্য পাস্ট ইয়ার্স। ভোলাটাইল শব্দের অর্থ কিন্তু জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। ভোলাটাইল শব্দের অর্থ হচ্ছে অস্থির হওয়া, মানে এটাকে আপনি বলতে পারেন আনস্ট্যাবল বা ফিকল, দুইটা ইম্পর্টেন্ট ওয়ার্ড বলি, আনস্ট্যাবল আর হচ্ছে ফিকল বা আনস্টেডি বা ওয়েভারিং, এগুলা বলতে পারেন আপনারা। তাহলে বাংলাদেশে প্রচুর পরিমাণে চাল উৎপাদন হয়, হ্যাঁ, বাম্পার ফলন হয়, তারপরেও দেখেন চালের দাম বাড়ছে। এটা কিন্তু এই যে মজুদদারদের কারণে,
যারা মজুত করে রাখছে, অসাধু ব্যবসায়ী যারা সীমাহীন লাভ করতে চায়। ডিসপাইট দ্য ক্লেইম অফ বিং সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড, সরকার দাবি করে আমরা কি হয়েছে, স্বয়ংসম্পন্ন হয়েছে। উই হ্যাভ টু ইম্পোর্ট ফুড ফ্রম ইন্টারন্যাশনাল মার্কেট টু মিট দ্য লোকাল ডিমান্ড। আমাদেরকে আন্তর্জাতিক বাজার থেকে কিন্তু এখনও খাবার আমদানি করতে হচ্ছে। অলসো বাংলাদেশ ভালনারেবিলিটি টু ক্লাইমেট চেঞ্জ ইজ হাই, এবং জলবায়ু পরিবর্তনের ফলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। খুলনা অঞ্চলে কিন্তু এখন ধান খুব কম হয়। ইন দিস সার্কামস্টান্সেস দেয়ার ইজ নিড ফর অ্যাকচুয়াল ডিমান্ড এস্টিমেশন অফ রাইস অ্যান্ড আদার ফুড আইটেমস ইন দ্য কান্ট্রি। তাই আমাদেরকে আসলে কত চাল আমাদের দরকার, এটা নিয়ে আমাদের এই বাগাড়ম্বর ছেড়ে আমরা এই স্বাবলম্বী হয়েছি, এই হয়েছে সেই হয়েছে ছেড়ে জনগণের দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত। ডিউরিং এ ক্রাইসিস ফুড এক্সপোর্টিং কান্ট্রিজ উড নট এক্সপোর্ট ফুড উইদাউট মিটিং দ্য ডোমেস্টিক ডিমান্ডস ফার্স্ট। লক্ষ্য রাখতে হবে, আপনার যদি ক্রাইসিস পড়ে, আপনি যে দেশ থেকে আমদানি করতে চাইবেন, ও দেশ যদি নিজের চাহিদা মেটাতে না পারে, আপনাকে কখনোই সে আপনার কাছে খাবার রপ্তানি করবে না। ইফ দে ডিসাইডেড টু এক্সপোর্ট, দ্য প্রাইজেস উড বি এক্সরবাইট্যান্ট। যদিও তারা আমদানি রপ্তানি করতে চায়, তারা কিন্তু প্রচুর টাকা নেবে, প্রচুর দাম বাড়িয়ে দেবে। দেয়ারফর প্ল্যানিং দ্য প্রোডাকশন অ্যান্ড ইম্পোর্ট অফ ফুড শুড বি ডান আর্লি অন। এখন থেকে শুরু করা উচিত আমাদের প্ল্যানিং করা। অ্যান্ড এগেইন দ্য গভর্নমেন্ট মাস্ট মনিটর দ্য মার্কেট ক্লোজলি টু কার্টেইল অ্যানি অ্যাটেম্পট টু ম্যানিপুলেট দ্য প্রাইসেস। দুইটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, কার্টেইল। আপনাদের জন্য আমি এটার অর্থ বের করে দিচ্ছি। কার্টেইল শব্দের অর্থ আপনারা দেখে নিন। কার্টেইল শব্দের অর্থ হচ্ছে কাটা বা হ্রাস করা, মিনিমাইজ বা লেসেন বা ডিমিনিশ, মিনিমাইজ, লেসেন বা ডিমিনিশ। তাহলে হ্রাস করার চেষ্টা করা, টু ম্যানিপুলেট দ্য প্রাইসেস। ম্যানিপুলেট শব্দের অর্থ হচ্ছে লঙ্ঘন করা, এরকম বোঝায়। দেখুন, ম্যানিপুলেট শব্দের অর্থ এই যে নিজেরা নিপুণভাবে কোনো কিছুকে ধ্বংস, মানে নিজের মতো করে ব্যবহার করাকে বলা হয় ম্যানিপুলেট। আদারওয়াইজ দ্য পেইন অফ ইনফ্লেশনারি প্রেশার, এই যে মুদ্রাস্ফীতির যে যন্ত্রণা, ক্যান নট বি রিলিভড ইন শর্ট টার্ম, এটা আমরা সহজে পার পাবো না। ইট উইল হ্যাম্পার এ সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ প্যান্ডেমিক রিকভারি। আমরা যে করোনার যে আমাদের ক্ষতি হলো, সেখান থেকে উঠে দাঁড়াতে আমরা চেষ্টা করছি, আমরা কিন্তু পারবো না, মেরুদণ্ড আমাদের ভেঙে যাবে। সিন্স দ্য রিয়েল পারচেজিং পাওয়ার অফ মেনি পিপল উইল ডিক্লাইন, কজিং ফার্দার ইনইকুয়ালিটি, এবং দেশে বৈষম্য তৈরি হবে। আমরা দেখছি দেশে কিন্তু বছরের পর বছর ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য আরও বাড়ছে। উন্নয়ন শুধু হচ্ছে বড় লোকদের। তো এখান থেকে বের হয়ে এসে সঠিক উন্নয়নের কীভাবে করা যায়, এখানে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। খুব বড় একটা আর্টিকেল পড়লাম, আপনারা এটাকে সামারি করার চেষ্টা করবেন 2-3 লাইনের মধ্যে। আমার খুবই ভালো লাগবে, এবং আর্টিকেলটা শেয়ার দিলে, অবশ্যই ইউটিউব লিঙ্কটা শেয়ার দিলে আমি উৎসাহিত বোধ করব প্রতিনিয়ত করার জন্য। সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা থাকলো। আল্লাহ হাফিজ।